বাহ বাহ, কখনো কখনো কিছু ভুলও কিভাবে ঠিকটা দেখিয়ে দেয়, তাই না? আর সেটা আমি আজ জানলাম। ভাগ্যিস পার্সটা নিতে ভুলে গেছিলাম, তাই আজ নিজেদের এই কাছের মানুষদের চেহারাটাই দেখতে পেলাম। অফিস করছি, বিজনেসের জন্য হাজারটা মানুষ ঘাটছি, কিন্তু আজ মানুষের একটা নতুন রূপ দেখলাম। কোথায়? না, নিচের ঘরেই। পার্সটা ভুলে গেছিস, নিতে এসছিস, নিয়ে চলে যা না। শুধু শুধু কথা বাড়াচ্ছিস কেন? শুধু মা, শুধু শুধু মা, ছোট থেকে আজ অব্দি আমার মাথায় কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আজকে আসছে। তুমিও তো দিনরাত এটাই ভাবছো এখন, তাই না? যে ছোট মা এ বাড়ি সবকিছু কেন, কি করে? তুমি বড় হওয়ার সত্ত্বেও কেন কিছু নাও? উত্তরটা হয়তো তোমার জানা নেই, তাই না মা? আছে, উত্তরটা আমার জানা আছে। কারণটা কি জানিস? তুই, তোর বাবা, তোর রাঙামা, তোরা সবাই মিলে ছোটকে ভগবানের আসনে বসিয়েছিস। তোরা সবাই মিলে ওকে মাথায় তুলেছিস। এটা উত্তর নয় মা, উত্তরটা তোমার কথার মধ্যেই আছে। তোমার এই স্বভাবটা তোমাকে কতটা ছোট করে দিয়েছে এটা হয়তো তুমি এখন বোঝার অবস্থাতেও নেই। কি হচ্ছে এটা? কি অভ্র, তুমি তুমি তোমার মায়ের সাথে এইভাবে? তুমি এদিকে এসো, এসো, তুমি এদিকে এসো। আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না ঝিলমিল, তাই তুমি একদম চুপ থাকো। অভ্র প্লিজ, জাস্ট কিপ ইওর মাউথ শাট ঝিলমিল। বাবা জীবন, তুমি আমার মেয়েকে দাবড়িয়েছো, আমাকে দাবড়ানি দিতেই পারো, কিন্তু আমার কথা হলো বিয়ান, মানুষের ভালো লাগা মন্দ লাগা তো থাকতেই পারে। তা সেই দুঃখ সুখের কথা কি মানুষ একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে না গো? সেই ভাগ করে নেওয়ার মানুষটাকেও ঠিক সেরকমই হতে হয়। নিজের খারাপ লাগাটাকে বুঝে সেটাকে দূর করে রাখতে হয়। আর আপনারা কি করেছেন? হ্যাঁ, আপনারা দুজন আমার মাকেও আপনারা নিজেদের মতন করে নিয়েছেন। হলো তো মা, হলো তো, শোনালো তো তোমার চারটে কথা। ও আমাকে যা বলার বলছিল, কিন্তু তুমি মাঝখান থেকে কেন কথা বলতে গেলে? ছোট হলে তো তুমি সবার সামনে। আমার কপালটাই খারাপ, কারোর জন্য কিছু ভালো করতে গেলে সবসময় আমিই খারাপ হই, অলওয়েজ। ঝিলমিল কাঁদিস না রে মা, এতদিনে তো আমারই অভ্যেস হয়ে গেল, তাহলে তুই কেন এখনো এদিকেই তাকাচ্ছি? চালিয়ে যা, চালিয়ে যা। চোখের জলে রাগ জল হয়ে যাবে। জানো তো মা, আমার দুঃখটা কি? অভ্র আমাকে বুঝলোই না। এদিকে কনকের জন্য যে ভেবে ভেবে আমি দিন রাত। আর কত ঝিলমিল, আর কত নাটক করবে তুমি? আজকে তো তোমাকে আমার এটা দেখে মনে হচ্ছে যে মাথা থেকে পা অবধি তুমি সবটাই মিথ্যে। তুই এভাবে ঝিলমিলের সঙ্গে কথা বলতে পারিস না। হ্যাঁ, পারি না, কিন্তু ঝিলমিলকে আমি চিনেছি। ছোট মা বিচক্ষণ, তাই হয়তো ওকে পছন্দ না করে ছোট মা বউরানীকে দাদাভাই বউ হিসেবে বাড়িতে নিয়ে এসেছে। আর আমি একটা স্টুপিড আদা বোকা। আমি ওর নাটকটাকে আমি ভালোবাসা ভেবেছি, শুধু নিজের না মা, আমি আমার ফ্যামিলির ক্ষতি করেছি ওকে বিয়ে করে। ওর কোনো দোষ নেই, দোষটা তো আমার। আমি ওকে বারবার বিশ্বাস করেছি। ইয়েস, আমার দোষ ঝিলমিল যে আমি তোমাকে প্রত্যেকবার বিশ্বাস করেছি আর প্রত্যেকবার তুমি আমাকে বিচ্ছেদ করেছো। কি হয়েছে নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? অভ্র প্লিজ, মা প্লিজ, আপনি ওকে বোঝানো। কি বলছো নিচেও জানি না, প্লিজ ওকে একটু। আর কে কি বলবে ঝিলমিল? কে কি বলবে, কে কি বোঝাবে আমাকে বলো। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসাটা আজকে সব কিছু শেষ করে দিয়েছে। সব আমি বুঝতে পারছি তোমার খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করো, তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি সবার হয়ে তোমার যদি কিছু খারাপ লেগে থাকে, আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ অভ্র। কিন্তু তুমি এভাবে রিয়াক্ট করবো না, তাই তো? এভাবে আমি রিয়াক্ট করবো না, ঠিক আছে? এরপরে আমি এরকম সিচুয়েশনই হতে দেবো না যেটাতে এরকম রিয়াক্ট করি আমি। অব্র, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমি আসছি। তোমার সাথে আর আমি একটা কথাও বলতে চাই না ছিল।
তবে এতটুকু জেনে রাখা তোমার জন্য খুব দরকার। I hate you. Yes, I hate you. অভ্র, অভ্র, শরীর কেমন আছে এখন? যেমন দেখছো। তুমি এখানে? তোমার খবরটা পেয়ে আমার খুব খুব খারাপ লেগেছে। আমি কিভাবে যে তোমাকে সান্ত্বনা জানাবো আমি জানি আমি না। ঠিক সামলে নেব, সান্ত্বনা দরকার নেই। তুমি কি করে জানলে আমার খবর? কেউ কি তোমার বাড়ির লোকে তো আর চেঁচে আমাকে খবর দেবে না। আসলে আমার ওয়াইফ এখানে অ্যাডমিট, তাই যাওয়া আসা চলছে। তারপরে তোমার বাড়ির লোকজনদের এখানে দেখে। কি হয়েছে তোমার ওয়াইফের? ও কি অসুস্থ? একটা গুড নিউজ আছে, কাল রাতে আমার ছেলে হয়েছে। আমি তোমার কাছে দু হাত পেতে চাইছি শ্রী, এই বাচ্চাটা তুমি আমাকে উপহার দাও। বাহ, খুব ভালো খবর, কংগ্রাচুলেশনস। তোমার ওয়াইফ এখন সুস্থ আছেন তো? হ্যাঁ, মা ছেলে দুজনেই ভালো আছে। তবে তোমার খবরটা পেয়ে আমার খুব খুব খারাপ লেগেছে, সেজন্যই এলাম, নিজেকে আটকাতে পারলাম না। তাই যন্ত্রণাটাকে খুঁজিয়ে দিতে এসেছো, তাই তো? শ্রী, এটা কি বলছো? তুমি এখনো আমার উপর রাগ পুষে রেখেছো? না না দীপক, আমার আর তোমার উপরে কোনো রাগ নেই। কেন জানো, আমি তো ঠিক এটাই ডিজার্ভ করি। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না শ্রী। দরকার নেই তো দীপক আর কিছু বোঝার। আচ্ছা দীপক, আমি না খুব টায়ার্ড জানো তো। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? প্লিজ 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 দীপক, একটু একা থাকতে দাও। বেশ, তুমি নিজের খেয়াল রেখো, কেমন? আসছি। দীপক এখানে শ্রীর কেবিনে কি করছিল? তার মানে শ্রীর সঙ্গে দীপকের এখনো যোগাযোগ আছে? এবার তুই বলতো কলক, অব্র বাবা জীবনের মাথাটা কি করে ঠান্ডা করা যায়? কিন্তু মামি, ভাই তো হুট করে মাথা গরম করার ছেলে নয়। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য ভাই দিদি ভাইয়ের উপর এতটা রেগে গেছে। মামি, তুমি কি জানো ঠিক কি হয়েছে? ও বাবা বলি হারিয়ে যাই গো, কাকে আমি বলতে এসে দুঃখে কষ্টের কথা রে। হায় হায়, বুঝতে পেরেছি তুই একই ইন্দিরা চৌধুরী হয়ে এবারে রাজপথ সামলাতে শুরু করেছিস না? তুমি এসব কথা কেন বলছো মামি? আমি তো শুধু জানতে চাইলাম যে ভাই আর দিদি ভাইয়ের মধ্যে এমন কি হয়েছে যার জন্য তুমি এতটা চিন্তা করছো। ওরে মেয়ে, তুই তো নিজের দিদি ভাইয়ের কষ্টটাও বুঝলি না। ছি 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 ছি, কথায় বলে না, হাতি পাকে পড়লে টিকটিকিও লাথি মারে। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি সেই কথাটা। খাইয়ে পড়িয়ে এত বড় করলাম, তার তুই এই মাসুল দিচ্ছিস রে মেয়ে? এসব কি বলছো মামি?
আমি কি করব রে কনক, বল কি করব? হাজার হোক আমি তো মা, আমি মেয়ের মুখের দিকে তাকাতে পারছি না রে। আমি ভেবেছিলাম তোর কাছে এসে বললে তুই কিছু একটা উপায় বাই করবি। হায় রে আমার কপাল, আমি যে কি করি আমি তো বুঝতেই পারছি না গো। বৌরানী, কিছু বলবে? আমি স্কুলে যাব, আমার একটু চুলটা বেঁধে দেবে? দেবো। চলো বৃষ্টি।